আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আগামীকাল 5ই সেপ্টেম্বর এক মাস পূর্তি হবে স্বৈরাচার পতনের। সেই এক মাস পূর্তিতে একটি কর্মসূচির ডাক দিয়েছেন শারজিন আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা দুইজন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছেন আজকে ঢাকায়। এই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কর্মীরা। সেই সাংবাদিক সম্মেলনে তারা ঘোষণা করেছেন আগামীকাল ঢাকায় শহীদি মার্চ তারা করবেন। শহীদি মার্চ তারা ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকার ভিতরে একটি গণমিছিলের আয়োজন করেছেন। তাছাড়া বাংলাদেশের সকল মহানগর, সকল জেলা সদর, উপজেলা সদর এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত সেই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে হাতে থাকবে বিভিন্ন প্লাটুন। এই স্বৈরাচারের খুনির এই খুন সন্ত্রাসের চিত্রগুলা তারা ফুটিয়ে তুলবেন সারা বাংলাদেশ ব্যাপী। এই প্রথম আমার মনে হয় তাদের এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সারা বাংলাদেশ ব্যাপী এটাই প্রথম তাদের কর্মসূচি। আমরা আশা করছি বাংলাদেশের সকল আপামর ছাত্র জনতা, আমাদের ভাই বোনেরা এবং আগের মতো পূর্বের মতোই তাদেরকে স্বাগত জানিয়ে আপনারা রাস্তায় তাদেরকে ওয়েলকাম জানাবেন, অন্ততবা হাত নেড়ে তাদেরকে সমর্থন জানাবেন। কারণ এক মাস হলো যে স্বৈরাচার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেই 5 তারিখ আগামীকাল, সেই 5 তারিখ এইটা ইতিহাসের পাতায় এই স্বৈরাচারের 5ই আগস্টকে স্মরণ করে রাখার জন্য 5ই সেপ্টেম্বর এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই শারজিন আলম এবং হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আজকে যেই নেতারা, ছাত্র নেতারা যারা এই সংবাদ সম্মেলন করে, যাদের বুদ্ধি এবং তাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তারা করতে যাচ্ছে আগামীকাল। এটা দেশবাসীর জন্য এটা খুবই দরকার। কারণ আমরা যেন আমাদের কাছ থেকে হাজারো মায়ের সন্তানকে যারা ছিনিয়ে নিয়েছে, যেভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, যেভাবে পুলিশের ভ্যান থেকে লাশগুলাকে ফেলে দেওয়া হয়েছে, যেভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আশুলিয়াতে আমাদের সন্তান তুল্য ছাত্রদেরকে, এইগুলার প্রামাণ্য চিত্র হিসাবে আগামীকাল বিভিন্নভাবে তারা ফুটিয়ে তুলবে। এবং আপনাদের কাছেও যার কাছে যা আছে, যে পিকচার আছে, সেই পিকচারটি একটা প্রিন্টার থেকে প্রিন্ট করে আপনিও একটা প্লে কার্ডের ভিতরে একটা হাতে একটা লাঠির মধ্যে একটা প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবেন এই তরুণদের পাশে। কারণ আমরা সেটাকে একটি যুদ্ধের পরে আমরা এই যে স্বৈরাচার কি করে গিয়েছে, আমরা জনগণকে শান্তভাবে আগামীকাল জনগণ বাংলাদেশের যেখানেই থাকবেন, বৃহস্পতিবার আমরা জানি যে অর্ধেক অফিস অফ থাকে, আপনারা সেই সময়টায় আপনারা অফিস থেকে বের হয়ে হোক বা অফিস না থাকুক, আপনারা এই ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল স্বৈরাচার হাসিনাকে যে বিদায় করেছি আমরা, সেই বিদায়ের 1 মাস উদযাপন করবেন এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।